তুমি থামবে না? বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। থেমে যাবো। চলে এলাম তোমাদের আরেকটা আপডেট নিয়ে। আমি বিকি, আর তোমরা দেখছো দ্য ফিল্ম স্ট্রিম। সে টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কি নিয়ে আলোচনা করব, আর অত বাড়িয়ে চাড়িয়ে বলার কোনো দরকার নেই, ঠিক আছে? চলো মেইন পয়েন্টে চালু করি। আমার মনে এখন আগে একটাই প্রশ্ন ছিল, মানে দেশু সেভেনে সবাই তো মানে জেনে গেছে যে দেশু সেভেনে শুভশ্রী আর দেব মানে জুটি পাক্কা কনফার্ম। বাট ভিলেন কে হবে, এটা এটা নিয়ে সবাই মানে চিন্তিত ছিল, বা অনেক গুজব ছড়িয়েছে যে একে দেখা যেতে পারে বা ওকে দেখা যেতে পারে। অনেকজনের নাম উঠে আসছে, ওই নামগুলো আমি বলছি না। বাট কালকে একটা ভিডিওতে প্রপারলি পুরো দেব মানে ভিডিওটা ভালো একটু ইমোশনাল ভাবে, আর কতগুলো মানে ওর তো এখন যে কথাগুলোই বলে ওগুলো ডায়লগ হিসাবেই মানে ইউজ হয়। হ্যাঁ, একটু ইমোশনাল ভাবে ডায়লগ ভাবে মানে ফান মুভমেন্টে, ঠিক আছে? কালকে মানে রিভিল করলো যে কে ভিলেন হতে চলেছে দেশু সেভেনে। বাট এখনো একটাই শুধু কোশ্চেন, কিন্তু এখনো ওকে জয়েন্ট হতে বলেছে। বাট ভিলেন হিসাবে কি আরো অ্যানাদার মানে গুরুত্বপূর্ণ কাস্ট হিসাবে করে নেবে, এটা কিন্তু রিভিল করেন এখনো। কিন্তু ওই অনির্বাণ ভট্টাচার্যকে মানে রিভিল করেছে, ওটা নিয়ে সবার মাথায় একটাই ঘুরছে যে মানে এখানে যদি কেউ মানে ভিলেন হিসাবে আসে তাহলে অনির্বাণের মানে ফেসটাই আসছে, যে অনির্বাণকে যে কাল মানে রিভিল করেছে তাহলে অনির্বাণই আসবে, মানে ভিলেন হিসাবে চরিত্র অনির্বাণকে নিচ্ছে। হ্যাঁ, আর পিছনে ব্যাকগ্রাউন্ডে পরঞ্জয় জুলিয়ার মানে গানটা যে দিয়েছে, মানে পুরো প্রপার্টি গান তাই না, এডিট করে মানে একটা মিক্সার নিউ ভার্সনে একটা পরঞ্জয় জুলিয়ার পিছনে গান চলছে। গানটা শুনে তো আসলে সবাই ভাবছে যে এটা কি পরাঞ্জয় জুলিয়া 2 হতে চলেছে। আসো এটা নিয়ে কিছু মানে তোমাদের কনফিউশন থাকতে পারে, কনফিউশনটাতে দূর করি আগে। কি পরাঞ্জয় জুলিয়া 2 আসলে কি আসছে? অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে সত্যি কি মানে পরাঞ্জয় জুলিয়া 2 আসছে, মানে পরাঞ্জয় জলিয়া 2 যদি হয়, আর রাজ চক্রবর্তী কি মানে সেই আগের পরাঞ্জয় জলিয়া যেটা ছিল, রাজ চক্রবর্তী কি আগের সেই ম্যাজিকটাকে আবার ফিরিয়ে নিয়ে আসছে? এটাই হচ্ছে সবার মানে মনের ভিতরে একটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেছে, মার্ক হয়ে আছে। আর সবাই মানে একটা কোশ্চেনই করছে যে আসলে মানে ওদের যে একটা মানে দূরত্ব ছিল, হ্যাঁ, দেব শুভশ্রী আর রাজ চক্রবর্তীর যে দূরত্বটা ছিল, আর রাজ চক্রবর্তী কি ওটা কি মানে ফ্রেন্ডশিপ হিসাবে গ্রহণ করছে? রাজ চক্রবর্তী এটা ডিরেক্ট করে মানে আগের ম্যাজিক কি ফিরিয়ে আনতে পারবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন মার্ক। হ্যাঁ, এটা তো মানতেই হবে যে দেব শুভশ্রী আর রাজ চক্রবর্তী ডিরেক্ট, মানে আমরা অনেক দিন ওই 1 বছর হয়ে গেছে যে আমরা ওই ডিরেক্ট, ঠিক আছে, ওই ফিল্ম স্ট্রিম আর যে যে প্রকারে মানে রাজ চক্রবর্তী ফিল্ম বানায়। আর দেব শুভশ্রী আর অনির্বাণকে অনেক মানে 1 বছর পর আবার একসাথে মানে বড় পর্দায় দেখলো। এই তিনটে জুটিকে আবার যদি পুরোনো মেজাজে দেখা যায় তাহলে কথায় পুরো মানে হাউসফুল তো থাকবে, মুভি একদম ব্লকবাস্টার, কোনো কথা হবে না। বাস যদি আবার যদি এই মানে জুটিগুলো কাম ব্যাক করে তাহলে বলিউডের বক্স অফিসে আগুন লেগে যাবে। এটা কোনো সন্দেহ নেই যে আগুন লাগলে কেউ আটকাতে পারবে না। তবে কি দেব আর শুভশ্রী আবার একসাথে ফিরছে? এটা সম্পূর্ণ নতুন কোনো গল্প হতে চলেছে। অনির্বাণ ভট্টাচার্য উপস্থিতিতে এই সিনেমাটি কতটা শক্তিশালী করবে আপনার মনে হয়? মনে হয় যদি এই কাস্টিং সত্যি হয় তাহলে মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে একটা অন্যতম কাস্টিং হবে, আমার এটা মনে হচ্ছে। আপনাদের কি মনে হয়? আপনারা কি আবার দেব শুভশ্রী জুটিটা আবার একসাথে দেখতে চান বড় পর্দায়? ঠিক কমেন্টে জানান। তো খুব এক্সাইটেড, আপনারা কতটা এক্সাইটেড এটা দেখি, যে মানে দেব শুভশ্রীর ফ্যান বেসটা কতটা আছে। অনির্বাণের চরিত্রটা ভিলেন হিসাবে দেখতে বেশি আগ্রহী তো তোমাদের, আর অনির্বাণের মানে মারাত্মক একটা ফ্যান বেস আছে আর তৈরিও হচ্ছে নতুন করে। দেখি অনির্বাণের কত ফ্যান আছে, আমাকে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেন। ধরনের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ, বাই। See you soon.